দর্শক শ্রোতা, আমরা এখন যাব যেখানে এই রাসেল তার মাকে নির্মমভাবে হত্যা করেছে সেই ঘরটিতে আমরা এখন যাব। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দর্শক শ্রোতা ভিডিওতে। আমি বাবার বাচ্চা 200-300 খানে জায়গাতেন 200 জায়গা আমি পাইছি আমার ভাইয়ের আমার মারতে বলি ইয়া করতে আছে যদি মারি হারাই দেন ব্যাগ মাঝে ওরা হুঁচিয়ে দেবে। আর যদি অনেক ঘরে ঘরে না ঘরে ঘরে উনিতে ধুলে চোখ মারানি মা ওই ওলার মা কাটিয়ে বাধা লেগেছে তোর যা পোষাই দিই। জি, কি বলছেন আপনি, বলেন এবার। স্যার এরকম যদি এরকম একজন ইয়ানে মারে জেল গাড়ায় কদিন এই আসামি সারি দেয় কোনো ইয়া উচিত বিচার হয় না, ফাঁসি হয় না। যদি আবার রাসেলদের সারি দেন তাহলে আবার এই রাসেলাই আরো 10 জন মারিয়ে লাইব, আরেকজন আরো মানুষে ভাই বোনেরা আরো ইয়া হয়ে যাইব, সরা ইয়া হয়ে যাইব, কিন সুযোগ হয়ে যাইব, কইব অমুকে তা আইসে মা মারি জেল কাটি কদিন কি হয়েছে আমি মারিয়ে লাই আমার মুখ করে এরকম কিছু করিয়ালা আমার মেঘা আছে এরকম ডাকাত আমরা জানতে আছি এলা বেশি রকম আমি আরো 10 জন মারিয়ে এটা জ্ঞান সম্পাদি গেছে আমরা জ্ঞান আছে কি ভাইয়ে বোনের আমি বাবার বাড়িটা আমার ভাইয়েরা আমার আজ 3 বছর বারে আমার বাচ্চা আমি তো দিয়াম, আমি তো একটা করিয়ে লাইয়াম, আমি এই দুঃখে আছি স্যার। আমি বাবার বাড়িটা 200-300 খানে জায়গাতেন 200 জায়গা আমি পাইছি আমার ভাইয়ের আমার মারতে বলি ইয়া করতে আছে সম্পদের জন্য আমি একটু ঘর দিয়েছি আর মারতে স্যার। আমার নাম মনিয়া, বাবার নাম মানিকা দিয়ে আমি আমার 5 বোনের 1 বোন একটু জায়গা পাইছি একটু ঘর দিয়েছি আমার লাই ডাকাত বানা কর বার ভাই আমি ফলাই চাই করে তুলি চাই আমার লাই ডাকাত আর আমার লাই জ্ঞান বাদী সম্মান জ্ঞান আছে যাও ভিতরে যাই চলো। জ্ঞান বাদী না সম্মান জ্ঞান আছে। আচ্ছা দর্শক শ্রোতা, আমরা এখন রাসেলের মা যে ঘরে বসবাস করতেন, যে ঘরে রাসেলকে শৈশবকাল লালন পালন করেছেন, যে ঘরে রাসেল বেড়ে ওঠা, যেই খাটে মা ঘুমিয়েছেন সেই ঘরটি এবং সেই খাটটি দেখাবো। যেই খাটে রাসেলের মা জীবনের শেষ ঘুমিয়েছেন সেই খাটে আমরা এখন নিয়ে যাব, দেখব কিভাবে সে তার মাকে কি করছে সেটা তো অবশ্যই আপনারা জানেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সেই ঘর, এই সেই দরজা, যে দরজায় মা রাসেলের জন্য অপেক্ষা করতো। আর কখনো রাসেলের জন্য অপেক্ষা করবে না মা, কারণ মার পৃথিবীতে নেই। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এই সেই খাট যে খাটে মা ঘুমাতো, এই মশারিটি মার শেষ টাঙ্গানো ছিল। আমি অনুরোধ করবো সবাইকে যারা মাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করেন, প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করেন। বাবাকে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই, বাবা সব কিছু আছে কিন্তু নেই তার সহধর্মিণী। প্রিয় দর্শক শ্রোতা, এই বুড়ো বয়সে কে নিবে তার দায়িত্ব, কে নিবে তার ভরণ পোষণ করার মতন? কারণ যে সন্তানটিকে লালন পালন করে বড় করেছেন, যে সন্তানটিকে আদর করে বড় করেছেন, যে সন্তানটিকে নিজে না খেয়ে খাওয়াইয়েছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাদের মনে আছে আমরা গত ভিডিওতে বলেছিলাম সেই মা 6 রোজা মুখে রেখেছেন যাতে করে তিনি সন্তানের জন্য রান্নাবান্নাও করেছেন। সেই সন্তান সে পাতিল থেকে ভাত নিয়ে খাওয়া খেয়ে এসে সে তার মাকে নির্মমভাবে কী করছে সে কথা আর বলতেছি না বারবারও। আমরা শুধু একটাই চাই, ঘাতকের বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাই গোসল করাই দিত, জামা কাপড় দিত, আমার বাবার যেটা মেন আমার বাপের হেডে চলে গেল, আমার বাপে যেটা চাই আমরা হেডে আছি, আমার বাপে যেটা ফাঁসির হুকুম চাই আমরা হে ফাঁসির হুকুম চাই। আমরা এই ছোটবেলা থেকে ভাইয়েরা লালন পালন করি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে আইনে এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।